হে বন্ধুরা, করোনা ভাইরাস ট্রায়ালে রুশ এগোলো সবার আগে, বানিয়ে দিল দুনিয়ার সর্বপ্রথম করোনা ভ্যাকসিন। পরম মিত্র রাশিয়ার সাফল্যে ভারতও উচ্ছ্বসিত। করোনাকে নিয়ে দুনিয়ার সবথেকে বড় খবর সামনে আসছে। এই খবর ভারতেরই পরম মিত্র রাশিয়া দিয়েছে। তারা দুনিয়ার প্রথম করোনা ভ্যাকসিনকে ভলেন্টিয়ারের ওপর ট্রায়াল সম্পন্ন করেছে। এক কথায় বললে করোনা ভ্যাকসিনে রাশিয়া বাজি মেরে দিয়েছে। রাশিয়ার সোচেনীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দাবি করেছেন ওনারা করোনা ভাইরাসের ভ্যাকসিন বানিয়ে নিয়েছে। যদি এই দাবি সত্য হয় তবে এটা করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন হবে। অর্থাৎ এই দাবি সত্য হলে বোঝা যাবে ভ্যাকসিন ডেভেলপমেন্টে রাশিয়া অনেক আগে এগিয়ে গেছে, কারণ এখনও অবধি কোনো ভ্যাকসিনের ট্রায়াল সম্পন্ন হয়নি। চীন, আমেরিকা সহ আরও অনেক দেশের ভ্যাকসিনের ট্রায়াল ফেজ 2 বা ফেজ 3-তে রয়েছে। কিছু ভ্যাকসিন তো ট্রায়ালের শুরুতেই ফেল হয়েছে, কিন্তু রাশিয়া সর্বপ্রথম ভ্যাকসিন সফলতার দাবি করেছে। ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির ডিরেক্টর বাদিন তারসোফের মতে গ্যামালি ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির সাথে মিলে এই ভ্যাকসিন তৈরি করেছে। স্পুটনিকের সাথে আলোচনায় উনি বলেন ওনাদের সেফটি স্ট্যান্ডার্ড মাফিক সবকিছু করার পরই ভ্যাকসিনের ট্রায়াল সম্পন্ন হয়েছে। সুরক্ষার জন্য ভ্যাকসিনের সব রকম পরীক্ষা করা হয়ে গেছে। উনি বলেন মানুষের সুরক্ষার জন্য এটি খুব তাড়াতাড়িই বাজারে আসবে। ইউনিভার্সিটি এখন করোনা টিকার ওপর কাজ করা শুরু করে দিয়েছে। সবথেকে বড় ব্যাপার হলো এই ট্রায়ালে সামিল সমস্ত ভলেন্টিয়ারদের সেকেন্ড ব্যাচকে 20 জুলাই ছুটি দেওয়া হবে। কতদূর পৌঁছলো আমেরিকার ভ্যাকসিন? করোনাকে নিয়ে আমেরিকান কোম্পানি মোডার্নার দাবি ওনারা খুব শীঘ্রই করোনার ভ্যাকসিন বানিয়ে ফেলবে। মোডার্না বলেছে এই ভ্যাকসিনের জন্য কোনো ব্যক্তি করোনা সংক্রমিত হবে না, কারণ এতে করোনা ভাইরাস মজুত নেই। 18ই মে মোডার্না জানিয়েছিল ফেজ 1 ট্রায়ালে এর পরিণাম আশাস্বরূপ হয়েছে। mRNA-1273 ভ্যাকসিনকে আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মোডার্না তৈরি করেছে। মোডার্না তার ভ্যাকসিনকে নিয়ে এও বলেছিল জুলাইয়ে ভ্যাকসিনের ফেজ 3 স্টাডি শুরু হয়ে যাবে। থার্ড রাউন্ডে 30,000 মানুষকে ভ্যাকসিন দেওয়ার টার্গেট রয়েছে। ভারতে কতদিনে আসবে করোনা ভ্যাকসিন? দুনিয়া জুড়ে করোনা ভ্যাকসিনের ট্রায়ালের স্পিড সাধারণ মাত্রার থেকে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। গবেষকরা দিনরাত এক করে করোনা ভ্যাকসিনের সন্ধান করছে। ভারতেও প্রথম ভ্যাকসিন তৈরি হয়ে গেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এবং ভারত বায়োটেক মিলে কোভ্যাক্সিন নামের ভ্যাকসিন তৈরি করেছে, যার কমপ্লিট ট্রায়াল এবং ভ্যাকসিন অ্যাপ্রুভ হতে আরও কিছু সময় লাগবে। স্বদেশি কোভিড-19 ভ্যাকসিন কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়ালও শুরু হতে চলেছে। ভলেন্টিয়ারদের রেজিস্ট্রেশন প্রায় শেষের দিকে। দিল্লি, পাটনা, এইমস সহ দেশের 12টি সংস্থাকে ট্রায়ালের পারমিশন দেওয়া হয়েছে। এই ভ্যাকসিন ICMR, NIV এবং ভারত বায়োটেক মিলে বানিয়েছে। দুনিয়া জুড়ে করোনার জন্য 160টি ভ্যাকসিনের ওপর গবেষণা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে ওগুলোর মধ্যে 21টি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন স্টেজে রয়েছে, যেখানে চীন সবার আগে ছিল। কিন্তু পরে যা খবর আসে তা সবাইকে চমকে দেয়। চীনের ভ্যাকসিনের ওপর চীনের বিজ্ঞানীদেরই নাকি কোনো ভরসা নেই, আর চীনের মানুষরা ওই ভ্যাকসিনের ট্রায়ালের জন্য কেউ এগিয়ে আসছে না। চীনের ভ্যাকসিন ডেভেলপার ক্যাসমিনো বায়োলজিক্স তাদের করোনা ভ্যাকসিনের ফেজ 3 ট্রায়াল শুরু করতে চলেছে। এর জন্য রাশিয়া, ব্রাজিল, সৌদি আরব আর চিলির সাথেও নাকি কথাবার্তা চলছে। কোম্পানি তাদের টেস্টের জন্য 4000 পার্টিসিপেন্টস চাইছে। AD5-and-CoV নামের ভ্যাকসিন মার্চেই হিউম্যান টেস্টিংয়ের দৌড়ে পৌঁছে গেছিল, কিন্তু ট্রায়ালে মুখ থুবড়ে পড়ে। সিনোভ্যাক্স বায়োটেক আর চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের এই ভ্যাকসিন অনেক আগেই ফেজ 3-র জন্য অ্যাপ্রুভাল পেয়ে গেছিল। বেজিং ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির ভ্যাকসিনের ফেজ 2-র ফলাফলও খুব সুন্দর মিলেছিল, কিন্তু চীনের ভ্যাকসিনের ওপর দুনিয়ার ভরসা একদমই কম। থাইল্যান্ডে শুরু হয়ে গেছে ক্লিনিক্যাল ট্রায়াল। থাইল্যান্ড তাদের কোভিড-19 ভ্যাকসিনের টেস্ট বাদর ও ইঁদুরের ওপর করে ফেলেছে। দুজনের মধ্যেই পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হতে দেখা গেছে। গবেষকরা আশা করছেন এরকম রেজাল্টই মানুষের ওপরও দেখা যাবে। গবেষকরা বলছেন যদি ট্রায়াল এভাবেই সফল হতে থাকে তবে থাইল্যান্ডে পরের বছর জুনের মধ্যেই কোভিড ভ্যাকসিন অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। গোটা দুনিয়ার নজর এখন রাশিয়ার দিকে। তবে যাই হোক, আপনাদের কি মনে হচ্ছে ওই রাশিয়ান ভ্যাকসিন কি সর্বত্রই সফলতা পেয়ে গোটা দুনিয়াকে করোনামুক্ত করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানান। রাহুল সরকার এবং বিজন কুমার সহ আরও অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। আরও একটি বিশেষ ঘোষণা, করোনার সাথে সঠিকভাবে লড়ার জন্য আমাদের কী কী নিয়ম মেনে চলা উচিত সরাসরি জেনে নিন প্রসিদ্ধ ডক্টর সঞ্জীব কুমারের মুখ থেকে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো এখনই জানা ডিটেলসে ওনার কাছ থেকেই শুনে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।